চট্টগ্রামে এইচপি এবং টাইগার্স টিম এই দুটো টিমের মধ্যে একটা ব্যাটল হতে যাচ্ছে। রিফাত এমিল, সেই আপডেটটা যদি একটু জানিয়ে দেন। চট্টগ্রামে আসলে এইচপি দলের ব্যস্ততা তো সাম্প্রতিক সময়ে অনেক বেশি হচ্ছে। একটা দল অস্ট্রেলিয়াতে অলরেডি পৌঁছে গেছে, তারা হচ্ছে 3 ফরম্যাটের দল খেলবে। তো এখানে আবার বাংলাদেশ টাইগার্স আর এইচপির মধ্যেও দুটো ওয়ানডে আর দুটো টি20 ম্যাচ খেলবে। তো তাদের কার্যক্রম যদি আমরা দেখি তাহলে 13 তারিখে তারা চট্টগ্রামে অলরেডি গিয়েছে, 14 তারিখে বিশ্রাম বা প্র্যাকটিস করবে একটা দল, 15 তারিখ হচ্ছে ওয়ানডে ম্যাচ, যেটা আবার হচ্ছে সাংবাদিকরা চাইলেও খুব সম্ভবত কভার করতে পারবেন না। 16 তারিখ টি20 ম্যাচ, 17 তারিখ বিশ্রাম, 18 তারিখে হচ্ছে তাদের প্র্যাকটিস, 19 তারিখ ওয়ানডে ম্যাচ, 20 তারিখ টি20 ম্যাচ। মানে 2 ওয়ানডে আর 2 টি20 ম্যাচ যে খেলবে বাংলাদেশের এইচপি আর টাইগার্স, মানে যুব ক্রিকেটাররা যারা আন্ডার 19-এর ওই সময়টা পেরিয়ে সামনে জাতীয় দলে খেলবে, তাদের ওই সময়টা যাতে অন্তত ক্রিকেটের মধ্যে ব্যস্ত থাকে, সেজন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই উদ্যোগ নিয়েছে। আর আমরা প্রায়শই বিসিবির সমালোচনা করি না, এবার অবশ্যই প্রশংসা করা উচিত যে তারা এইচপি দল নিয়ে অনেক বেশি ব্যস্ত। যদিও এই এইচপি দলের শুরুটা অনেকটা আগে থেকে 2003 বা 4-এর ওই সময়টা থেকে, কিন্তু এখন পর্যন্ত এইচপির খুব বেশি যে কার্যক্রম হয়েছে, মাঝে মধ্যে তারা বিদেশ ট্যুর গিয়েছে, কিন্তু এবারের এই ট্যুরটা অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে যদি ক্রিকেটাররা সেটা ভালোভাবে কাজে লাগাতে পারেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। লাগানো উচিত, কারণ বারবার বলা হয় যে বাংলাদেশ ক্রিকেটে ঘরোয়া কোনো টুর্নামেন্ট বা এইভাবে প্র্যাকটিসের কোনো সুযোগ সেভাবে পায় না, টুর্নামেন্ট খেলার সুযোগ পায় না। সেক্ষেত্রে যখন একটা সুযোগ এসেছে, অবশ্যই এইচপি দল এবং সেই সাথে যা টাইগার্স ব্যাটেল যারা খেলবেন তাদেরকে কিন্তু সেই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে হবে। আমরা যদি একটু দেখে নিই যে কারা কারা থাকছেন এই দুটো দলের হয়ে এই ম্যাচটা খেলার জন্য। এখানে রয়েছে, আমরা যদি দেখি যে এইচপি স্কোয়াডে যে নামগুলো আছে, মোহাম্মদ মফিজুল ইসলাম, জিশান আলম, হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন, শামী হোসেন পাটোয়ারি, আকবর আলী, মেহরাব হোসেন, প্রীতম কুমার, মাহফিজুর রহমান রাব্বি, আলিস ইসলাম, ওয়াসি সিদ্দিকী, আবু হায়দার রনি, রুয়েলমি এবং শফিকুল ইসলাম। ঠিক সেই সাথে অপর যে দলটা রয়েছে টাইগার স্কোয়াড, সেই টাইগার স্কোয়াডে যে নামগুলো থাকছে সেগুলো যদি আমরা একবার দেখে নিই। টাইগার স্কোয়াডে থাকছেন খালেদ হাসান এবং সেই সাথে মোহাম্মদ নাইন, সাইফ হাসান, মোমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, আশিকুর রহমান শিবলি, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, খালিদ আহমেদ, নাহিদ রানা, সাইফুদ্দিন এবং মেহেদি হাসান সোহাগ। অনেকগুলো পরিচিত নাম রয়েছে, অনেকগুলো নতুন নাম রয়েছে, সবারই একটা সুযোগ থাকছে এটাকে একটা ভালো মানে প্র্যাকটিস হিসেবে কাজে লাগানোর। ওই যে অস্ট্রেলিয়াতে যারা গিয়েছে বা যারা চট্টগ্রাম গিয়েছে, এটা অবশ্যই শেখার জন্য খুব ভালো মঞ্চ। যদিও আমরা ক্রিকেটারদের শেখা নিয়ে যে আমাদের ক্রিকেটাররা সবসময় শিখতে যায়, যদি এটা আদতে বলা যায় যে একটা শেখার ভালো মঞ্চ। আমাদের জাতীয় দলও খুব ওই অর্থে যে অস্ট্রেলিয়া ট্যুর করে তাও না, কিন্তু এইচপি দলের এই অস্ট্রেলিয়া ট্যুর বা চট্টগ্রামে নিজেদের মধ্যে খেলা, বাংলা টাইগার্স বা এইচপি দলের এই খেলাগুলো অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো দিক বয়ে আনবে, অন্তত এটা আমার বিশ্বাস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.